This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির বাঁশবেড়িয়ার চন্দ্রহাটিতে ঘর থেকে উদ্ধার পচা গলা মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য। হুগলির মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি গ্রাম পঞ্চায়েতের অমলনগর এলাকায় এক বাড়ি থেকে উদ্ধার হলো এক বৃদ্ধের পচা গলা মৃতদেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম প্রবোধ দাস। তিনি পেশায় টিস্যু কারখানার কর্মী ছিলেন। বহু বছর আগে অবসর নিয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, দুই মেয়ের বিয়ে হয়ে যাবার পর প্রবোধ বাবু স্ত্রীকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন এবং অসুস্থতার কারণে খুব একটা বাইরে বেরোতে পারতেন না। প্রতিবেশীরা জানান, প্রবোধ বাবু অত্যন্ত ভদ্র এবং সহৃদয় মানুষ ছিলেন। আজ সকালে স্থানীয়রা বাড়ি থেকে তীব্র পচা দুর্গন্ধ পেয়ে চন্দ্রহাটি ফাঁড়ির পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মগরা থানার পুলিশ। পরে প্রবোধ বাবুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দাদা সকালে মারা গেছে স্ট্রোকে নাকি? হ্যাঁ, কি হয়েছিল? কিছু হয়নি, ভালো না বসতে বললাম, না হলে বলবেন যে বসতেও বলেননি। বিদ্রোহী হয়ে গেছিল, আমি তো এসে দেখা করতে এই 2 মাস আগেও আমি এসেছি। 2 মাস আগে এসে আমি দেখে গেছি, আমি আসতাম সবসময় দেখাশোনা করে। কয় ভাই বোন আপনারা? আমরা এখন 2 বোন, ভাই ছিল, ভাই নেই। আপনি বাড়ির ছোট, মানে বাবা মাই থাকতো বাড়িতে, তো হঠাৎ কি হলো? কি মনে করছেন? আমি তাই ফোন হয়েছিল না, আমি তাই কাটবার সবসময় খোঁজ খবর নিতাম কেমন আছে না আছে। কি করে খবর পেলেন আপনি? কে খবর দিল? ওনারাই খবর দিবে সকালে ফোন করে দিয়ে বলি। কি বললো আপনাকে? বললেন তার বাবা নেই। কি নাম বাবার? প্রবোধ দাস। প্রবোধ দাস। কি করতেন? এখন তো কিছু করেন না, আগে কি করতেন? কোম্পানিতে কাজ করতেন, এখানে পেপার ফ্যাক্টরি। আইটিসিতে? ইস্যুতে কত বয়স? এখন প্রায় 70-75 হবে। আধার কার্ডটা মানুষ আছে উনি, এই, এমনি মামা বলে ডাকতাম। আচ্ছা। শরীর অনেকদিন ধরে খারাপ ছিল, অসুস্থ ছিল। তো ওনারা দুজনেই থাকতেন। খবর পাই সকালবেলায়, তারপরে দিদিদের কাছ থেকে জিজ্ঞেস করি যে তোমরা কোথায় আছো। তো আসার পর এলাম, এসে দেখলাম যে উনি মারা গেছে। কি করে মারা গেল? কতদিন পড়েছিল? অনেক দিন ধরে পড়েছিল, অনেক 3-4 বার স্ট্রোক হয়েছে, হচ্ছে বেশি। যেটা বলছে যে এরকম পচে গন্ধ বেরিয়ে গেছে। হচ্ছে গন্ধ পেয়ে যে আমি আসলে বাড়িতে থাকি না, আমি এর মধ্যে প্রায় অনেক বছর পর এর দেখা হলো, প্রায় অনেক দিন পর, বছর বলছি প্রায় 6-7 বছর কাছাকাছি। এই আশেপাশে এত লোকেও টের পায়নি অসুস্থ? আশেপাশে কেউ তো, এরা টের পেয়েই তো খবর দিয়েছেন দিদিদের, তো দিদিরা এলো, তো আমাকে নিয়ে এলো সাথে। তো আমি তখন এলাম, এসে দেখছি এই অবস্থা। কি দেখলে? কি দেখলেন? কি অবস্থা? এসে দেখলাম মারা গেছে, তাও মানে হালকা গন্ধ ছিল বাস। তো তারপরে একজন এলেন, যে এখানে আছে ফাঁড়ি থেকে একজন এসেছিলেন, ওনার সাথেই আমি ঢুকতে সাহস পেয়েছিলাম। কি মনে হচ্ছে কি করে মারা গেল? জানা নেই, শরীর খারাপ ছিল, বয়স্ক মানুষ, ভালোই বয়স আছে। দুজনে দুজনে একসাথে। কি নাম, কত বয়স? ওনাকে তো আমরা লালটু মামা বলে ডাকতাম। এমনি ভালো নাম প্রমোদ, নাম আছে প্রমোদ দাস। আপনি কে হন? আমার ভাগনা বলতো ছোটো থেকে। কোথায় বাড়ি আপনি? আমার বেনিপুর। কি শুনলেন? ও মা আসলে একটু খাওয়া টাওয়া আমরা দিতাম। হুম। হ্যাঁ,
আর তো আমরা মানে জানি না, উনি তো বেরোতেন না অত দিন সে, অনেক দিন সে বেরোতেন না তো উনি দাদা। দুজনে কি অসুস্থ ছিল নাকি? না, তাহলে অসুস্থ বাবা ছিল। কতদিন ধরে অসুস্থ ছিল? আমি তো বলতে পারবো না। কি করে বুঝলেন মারা গেল? ওকে মায়ে বলেছে। আচ্ছা আচ্ছা। ওকে মায়ে বলেছে যে দিদি আমাকে যে কী হয়েছে এত এরকম এরকম বলি কে বাবাকে, আমি বলি, কী করে দিদি? তো হ্যাঁ, তারপরে পাড়ার লোকে বললাম, কেউ কেউ এসে দেখেছে। মানে কি চিন্তার জন্যই মানে চিন্তা করতো, মানে দুজন থাকতো নাকি? হঠাৎ দুজন থাকতো, হ্যাঁ।